আমরা এখন দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, দ্রুতি এবং বেগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য একটু বোঝার চেষ্টা করব। তো দ্রুতি হলো একটি স্কেলার রাশি, আর বেগ ভেক্টর রাশি। কারণ কি? কারণ বেগের মান ও দিক উভয়ই রয়েছে, মান ও দিক রয়েছে, এর শুধুমাত্র মান রয়েছে দ্রুতির। কেন? এখন বলি দ্রুতি কি। দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে দ্রুতি। এটা কিন্তু সরণ নয় যে একক সময়ে কোনো বস্তু কতটুকু সরণ অতিক্রম করে। একক সময়ে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। দ্রুতিকে আমরা যদি ভি দিয়ে প্রকাশ করি, দ্রুতি S/T। S হচ্ছে দূরত্ব, T হচ্ছে সময়। অর্থাৎ কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে অর্থাৎ 100 মিটার দূরত্ব প্রতি সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার দ্রুতি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড তোমরা বুঝতে পেরেছো? মিটার পার সেকেন্ড হচ্ছে দ্রুতির মাত্রা। কিভাবে মিটার পার সেকেন্ড আসলো? এই যে এখানে S/T, এই S/Tকে তুমি যদি এখানে নিয়ে আসো, S/T, S হচ্ছে দূরত্ব আর T হচ্ছে সময়, দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব এবং সময় যদি ভাগ দাও, দূরত্বের একক হচ্ছে, মাত্রা হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড একই কথা, বা ms⁻1। এবার আমরা জানবো বেগ হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তনের হার। অর্থাৎ কোনো একটি বস্তু একক সময়ে যতটুকু সরণ অতিক্রম করে, তাকে বলা হয় বস্তুটির বেগ। সরণ তো বুঝোই, সরণ হচ্ছে কোনো বস্তু সরলরৈখিক পথে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে বস্তুটির সরণ। আর একক সময়ে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। আর v = S/T। S দিয়ে দূরত্ব বোঝায়, কিন্তু S দ্বারা আমরা এখানে সরণ বোঝাবো। S দ্বারা সরণ এবং T দ্বারা সময়। দূরত্ব ভাগ সময় দ্বারা বোঝায় একক সময়ে সরণের পরিবর্তনের হার। একক সময়ে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তো বেগের মাত্রাকে মিটার পার সেকেন্ড, কারণ এই যে দূরত্ব, অর্থাৎ দূরত্বের হচ্ছে একক হচ্ছে মিটার, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা ভাগ আছে না, এই জন্য এখানে মিটার পার সেকেন্ড হয়েছে। এবং মাত্রা যদি বলা হয়, দূরত্বের মাত্রা হচ্ছে L, অর্থাৎ LT−1। দূরত্বের মাত্রা হচ্ছে L, লেন্থ, এবং T হচ্ছে সময়, টাইম। এর মাত্রা হচ্ছে তাই LT−1, অর্থাৎ লিটার, অথবা এটাও তুমি লিখতে পারো L/T, একই হিসাব।